জেলের তালা ভাঙবো, চিন্ময় কৃষ্ণকে আনবো, জেলের তালা ভাঙবো, চিন্ময় প্রভুকে আনবো। এতদিন শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি, এখন আর শান্তিপূর্ণভাবে সমাবেশ করব না। এখন করব বিশৃঙ্খলা, এখন করব উৎপাত, এখন করব জ্বালাও পোড়াও, এখন করব অস্থিতিশীল অরাজকতা। কিরে ভাই, একটা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে রিমান্ড দেওয়া হয় নাই, তাকে জেল দেওয়া হয় নাই, তাকে জরিমানা করা হয় নাই, তাকে টর্চার করা হয় নাই, জাস্ট গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে একটি ডিটেকটিভ ব্রাঞ্চে রাখা হয়েছে, ডিবি হেফাজতে রাখা হয়েছে। বাংলাদেশের সংবিধান হয়েছে যে কোনো কাউকে যে কোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করতে পারে। আর এই 2-3 ঘন্টার মধ্যে, এই ব্যবধানের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে অরাজকতা, অস্থিতিশীলতা, একদম বিশৃঙ্খলা সৃষ্টি করে দিছিস। পুরো চট্টগ্রাম, শাহবাগ একদম অবস্থা খারাপ, পরিবার পরিজন একদম পুরো রাস্তায় নেমে গেছে। কেন ভাই? গত 17 বছরের স্বৈর শাসক যেভাবে 90% মুসলমানের দেশে আলেমদেরকে, মুসলমান থেকে নির্যাতন করছে, সেই সময়টাতে তোমরা রাজার মতো থাকছো, রাজার হালে চলাফেরা করছো। অথচ ওই সময়টাতে আমরা 90% দেশ হওয়া সত্ত্বেও, মুসলিম হওয়া সত্ত্বেও আমরা কোনো কিছু করতে পারি নাই, কোনো কিছু করার ছিল না, সব কিছু মাথা পেতে নিছি। আর এই সময়টাতে একটা মানুষকে জাস্ট গ্রেপ্তার করা হয়েছে, তাকে কিচ্ছু করা হয় না জিজ্ঞাসাবাদের জন্য। অথচ তোমরা বাংলাদেশকে একদম বহির্বিশ্বের কাছে একটি নেগেটিভিটি ছড়ানোর জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, একটি বিদ্বেষ ছড়ানোর জন্য, অসাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্য এই কর্মকাণ্ডগুলো করতেছ। এখানে কি ভারতীয় দাদাদের হাত আছে, নাকি হাসিনা বুবু ওপার থেকে তোমাদেরকে উস্কানি দিয়ে এই কর্মকাণ্ডগুলো করাচ্ছে? বাংলাদেশ একটি সবসময়ই অসাম্প্রদায়িক দেশ ছিল, এখানে সবসময়ই হিন্দু মুসলিম একসাথে চলাফেরা করছে, এখনও আছে, কখনোই কিছু হয় নাই। এইটা নিয়ে এত উগ্র দেখাইলে, উগ্র মনোভাব নিয়ে মানে কি বোঝাতে চাচ্ছ? যে বাংলাদেশকে ছারখার করে দিবা, বাংলাদেশ ধ্বংস করে দিবা, বাংলাদেশ থাকবে না। এতদিন নাকি শান্তিপূর্ণভাবে সমাবেশ করছে, এখন আর শান্তিপূর্ণভাবে সমাবেশ করবা না। কি ভাই, এটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ। এখানে যে কেউ চাইলেই তাদের আধিপত্য বিস্তার করতে পারে না, এটা সম্ভব না, স্বাধীন দেশে সম্ভব না। সেজন্য বলি যে এত লাফালাফি করার দরকার নাই। তাকে গ্রেপ্তারের 6 মাসও হয় নাই, বছরও হয় নাই। পুরো বাংলাদেশকে যে পরিস্থিতিতে নিয়ে গেছো, এটা আসলে গ্রহণযোগ্যতা না। এমনি তোরে ভাই বাংলাদেশ বর্তমানে সিচুয়েশনে একটু টালমাটাল, তার মধ্যে তোমরা বা ভারতীয় বুবুরা তোমাদেরকে, দাদারা তোমাদেরকে উস্কানি দিচ্ছে, হয়তো এই জন্যই তোমরা এই ইগুলো করতেছ। ভাই সুন্দরভাবে বলি, এত লাফালাফি করার দরকার নাই। এটা স্বাধীন বাংলাদেশ, এইখানে যেটা হবে ন্যায় বিচার হবে। এখানে যে পাপ করবে, যে ভুল করবে তার শাস্তি পাইতে হবে, এবং যে করবে না তারকে মওকুফ করা হবে। এটাই তো শাস্তি হবে তখনই যখন সে শাস্তিযোগ্য অপরাধ করছে, তখনই। সেজন্য বলি, সে যদি নিরাপরাধ হয়, সে যদি কোনো অপরাধ না করে থাকে, সে মুক্তি পাবে, অবশ্যই পাবে। 2-3 ঘন্টার ব্যবধানের মধ্যে পুরো বাংলাদেশে টালমাটাল করে দেওয়া, অস্থিতিশীল করে দেওয়া, এটা তো শোভনীয় না ভাই। ব্যাঙের মতো লাফানো ঠিক হবে না। সেই জন্যই বলি ঠান্ডা হয়ে যাও, বুঝছো? ঠান্ডা হয়ে যাও।